वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम বক্রতুণ্ডায় হোম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, কারণ শ্রাবণ মাস শিবের মাস। এই 12টা মাসের মধ্যে শ্রাবণ মাসের মাহাত্ম্য কিন্তু অপরিসীম। এই শ্রাবণ মাসেই কিন্তু শিবজির আমরা আরাধনা করে থাকি। এই শিবজিকে আমরা প্রসন্ন করবার জন্যে বহু উপায় করে থাকি। তাই এই একটা মাস যদি আপনারা বিভিন্ন দ্রব্যাদি দিয়ে শিবজিকে অভিষেক করতে পারেন, শিবজিকে জাগ্রত করতে পারেন, তাহলে আপনাদের জীবনের বহু সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এই একটা মাসের মাহাত্ম্য এমন একটা জিনিস, যেটা হচ্ছে কি সারা ভারতবর্ষের এমন এমন রাজ্য আছে যেখানে আমি ঘুরে দেখেছি, উত্তর নর্থ ইন্ডিয়া বা সাউথ ইন্ডিয়ায়, যেখানে এই একটা মাসের ওখানকার মানুষেরা নিরামিষ অর্থাৎ শাকাহারী, অর্থাৎ তখন তারা মাছ মাংস রসুন পেঁয়াজ ডিম কিচ্ছু খায় না এই একটা মাস শ্রাবণ মাস। তাই শ্রাবণ মাসের মাহাত্ম্য কিন্তু অপরিসীম। যাদের জন্মছকে অকাল মৃত্যুর যোগ আছে, বারবার দুর্ঘটনার কবলে পড়ছেন, বা তার সাথে সাথে কালসর্প দোষ আছে, বা আপনার ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, এই সময় যদি আপনি মহামৃত্যুঞ্জয় কবচ বা তার সাথে সাথে অতি অবশ্যই কালসর্পদোষের কবচ, বা অতি অবশ্যই আপনার ছেলে মেয়ের জন্যে যা কেন বিয়ে হচ্ছে না, কি কারণে বিয়ে হচ্ছে না, তার জন্য যদি কোনো কবচ ধারণ করতে পারেন, তাহলে কিন্তু অতি অবশ্যই, অর্থাৎ প্রজাপতি কবচ যদি ধারণ করতে পারেন, তাহলে কিন্তু তার মাহাত্ম্য কিন্তু হাজার হাজার গুণ বেড়ে যায়। শাস্ত্র জানাচ্ছে। দেখুন, এই শ্রাবণ মাসে প্রতিটা শিব মন্দিরে প্রতিটা জায়গায় অতি অবশ্যই ধুমধাম করে এই একটা মাস কিন্তু শিবজির আরাধনা করে থাকে অনেকেই। আবার অনেকে সোমবার দিন পালন করে থাকে। সোমবার দিনের মাহাত্ম্য কিন্তু অপরিসীম। তাই সোমবার দিন এই বছর অতি অবশ্যই 4টে সোমবার পড়েছে, আবার গত বছর কিন্তু 5টা সোমবার ছিল। তাহলে সোমবার দিন কিভাবে শিবজিকে অভিষেক করবেন, কিভাবে জাগ্রত করবেন, তাহলে আমার অনুষ্ঠানটা প্রতিদিন দেখতে থাকুন। প্রতিদিন এখানে পাবেন আপনারা আমাকে অতি অবশ্যই রবিবার দিন ঠিক 10:55 আর বৃহস্পতিবার দিন রাত্রির 8টার সময় আমি কিন্তু বহু অনুষ্ঠান মানে শিবজি সম্বন্ধে আপনাদেরকে আমি জানাবো, বহু তথ্য জানাবো, যেটা যদি আপনারা করেন সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, আপনাদের যে কোনো সমস্যা থাকুক না কেন। ধরুন আপনি পুজো করছেন, কিন্তু পুজো কিন্তু আপনি সেভাবে ফল পাচ্ছেন না, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা তখন ভগবানের প্রতি একটু আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু না, নেভার। পুজোটা করতে হবে সিস্টেম অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু আপনাদের আমি শেখাবো যে কিভাবে পুজো করতে হয়। দেখুন, এই যে শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবজিকে কিভাবে অভিষেক করতে হয়। আমাদের প্রতিটা বাড়িতে ঘরে ঘরে কিন্তু শিবজির একটা হলো শিবলিঙ্গ আছে, নতুবা পারদের শিবলিঙ্গ আছে। দেখুন, পারদের শিবলিঙ্গ যদি রাখেন আপনার বাড়িতে, তাহলে কিন্তু বাস্তুদোষও খণ্ডন হয়। ঠিক তেমনি অতি অবশ্যই আপনার বাড়িতে যদি সাদা শিবলিঙ্গ রেখেছেন, বাড়িতে কিন্তু বাস্তু মতে কোনো মতেই সাদা শিবলিঙ্গ রাখতে নেই। সাদা শিবলিঙ্গ যদি আপনার ব্যবসা স্থানে থাকে, আপনার অফিসে রাখেন, তাহলে কিন্তু সেটা ভালো। বাড়িতে কিন্তু সাদা শিবলিঙ্গ রাখতে নেই। ওটা কিন্তু তুলে কোনো মন্দিরে গিয়ে আপনি রেখে দিয়ে আসুন। কিন্তু আগের থেকে আমি বলে দিলাম, কারণ শ্রাবণ মাসে কিন্তু সেটা করলে আপনার ক্ষেত্রে ক্ষতি হবে। কিন্তু শ্রাবণ মাসের আগে ওটা কিন্তু ভালো দিন দেখে যদি কোনো মন্দিরে রেখে আসতে পারেন সাদা শিবলিঙ্গটাকে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো। দেখুন, প্রথম সোমবার দিন শিবজিকে কিভাবে আপনারা অভিষেক করবেন। অভিষেক করবার সময় মহিলাদের বলবো, যখনই আপনি অভিষেক করবেন বা যে কোনো পুজো পাঠ করবেন, তখন কিন্তু মাথার উপর একটা অতি অবশ্যই ওড়না হোক, একটা কাপড় হোক দিয়ে আপনারা কিন্তু করবেন। কারণ আপনারা তো আপনার স্বামীর জন্যে, আপনার পরিবারের জন্যে আপনারা করে থাকেন শিবজির আরাধনা। আপনারা একনিষ্ঠ ভক্ত হন, বাড়ির মহিলারা শিবজির নাম শুনলে তারা সব কিছু সব ত্যাগ করে দিয়ে শিবজিকে দিয়ে আরাধনা করেন। তাহলে কিভাবে করবেন, সবার আগে আমি আগে এটা বলি। দেখুন, সবার বাড়িতে শিবজি আছে, কিন্তু শিবজির সাথে সাথে কিন্তু নন্দীকে আমরা রাখি না। শিবজিকে যদি শিবজির সাথে নন্দীকে না রাখেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে শিব অতি অবশ্যই সেই পুজোটা আপনার সম্পূর্ণ হবে না। শিবজির সাথে সাথেও অতি অবশ্যই বলবো কুবেরজির ছবি রাখুন। কুবেরজি হচ্ছে শিবজির একনিষ্ঠ ভক্ত। তাই শাস্ত্র জানাচ্ছে, গরুর পুরাণে জানাচ্ছে, শিব পুরাণে জানাচ্ছে, যেখানে শিবজির পুজো হয় সেখানে সবার আগে কুবেরজির পুজো করতে হয়, তবেই আপনার পুজোটা সম্পূর্ণ হবে।
দেখুন, সবার আগে যখন আপনি শুদ্ধ বাস্তে শুদ্ধ চিত্তে সেটা আপনার ঘরে করছেন বা কোনো মন্দিরে গিয়ে যখন শিবজিকে অভিষেক করছেন, সবার আগে অতি অবশ্যই গণেশজিকে আরাধনা করতে হয়। কারণ গণেশজি হচ্ছে প্রথম পূজ্য দেব। যে কোনো পুজো শুরু করবার আগেই গণেশজিকে পুজো করতে হয়, গণেশজির নাম করতে হয়, গণেশজির ধ্যান করতে হয়, গণেশজির বীজ মন্ত্র পাঠ করতে হয়। ওং বক্রতুণ্ডায় হুম বা ওং গং গণপতেই নমঃ, এই মন্ত্রটা কিন্তু 108 বার হোক, 21 বার হোক, 51 বার হোক, এই মন্ত্র পাঠটা করতে হয়। তার সাথে সাথে অতি অবশ্যই যদি যে কোনো মন্দিরে যদি দেখছেন আপনার আশেপাশে কোনো জায়গায় শিব মন্দির আছে, যদি কুবেরজির যদি ছবি না থাকে, আপনি আপনার মন থেকে একটা কুবেরজির ছবি দিয়ে আসুন। দেখুন, জীবনে আপনি যে সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ যেখানে শিবজি আছে সেখানে কুবেরজিকে রাখতে হয়, এটা শাস্ত্র জানাচ্ছে। কারণ শিবজির সাথে কুবেরজি অন্তরঙ্গভাবে জড়িয়ে রয়েছে। কুবেরজির একনিষ্ঠ ভক্ত হচ্ছেন কুবেরজি, শিবজির একনিষ্ঠ ভক্ত হচ্ছেন কুবেরজি। তাই অতি অবশ্যই যেখানেই শিবজিকে রাখবেন সেখানেই কিন্তু নন্দীকে রাখবেন এবং কুবেরজিকে রাখবেন। এবার আমি আপনাকে বলবো, প্রথম সোমবার অতি অবশ্যই প্রথম সোমবার দিন কি করবেন। শুদ্ধ বাস্তে শুদ্ধ চিত্রে আপনি গেলেন, আপনি গিয়ে সেখানে দুধ, ঘি, মধু, দই, গঙ্গাজল একটা ঘটিতে নিয়ে যাচ্ছেন, সঙ্গে মধুর একটা শিশির, একটু দই আর দুধ, এই তিনটে আলাদা একটা জায়গায় তিনটে আলাদা আলাদা করে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে প্রথমে শিবজির গায়ের উপর দুধ, দই, ঘি এগুলো আলাদা একটা প্লোবন, অর্থাৎ তার উপর একটু মসৃণ দিয়ে দিলেন হাত দিয়ে। দেওয়ার পর অতি অবশ্যই শিবজির মাথার উপর একটা শুদ্ধ একদম নিখুঁত একটা বেলপাতা রাখলেন। নিখুঁত বেলপাতা রাখার পর সবার আগে অতি অবশ্যই আপনাকে বললাম গণেশজির আরাধনা করবেন, গণেশজির বীজ মন্ত্র পাঠ করবেন। ঠিক তেমনি কুবেরজির আরাধনা করবেন। কুবেরজির বীজ মন্ত্র হচ্ছে ধাম, ধয়াকার মা ধাম, বীজ মন্ত্র পাঠ করবেন। করে কি করবেন, অতি অবশ্যই করার পর আপনি যে ঘটিটার মধ্যে দুধ, ঘি, মধু, দই, গঙ্গাজল এই পঞ্চামৃত নিয়ে এসেছিলেন, তা প্রথমে হবে অতি অবশ্যই শিবজির যে লিঙ্গটা আছে তার পাশে হচ্ছে একদিকে থাকে হচ্ছে গণেশ, অন্যদিকে থাকে কার্তিক। প্রথমে গণেশজিকে প্রথমে সেখানে জল চড়াতে হয়, তারপরে কার্তিককে দিতে হয়, তারপরে অশোক সুন্দরীকে জল দিতে হয়। দেওয়ার পর শিবজির মাথার উপর জল দিতে হয়, তবেই আপনার সেই সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হবে। এবং এই সময় অতি অবশ্যই নিষ্ঠা সহকারে 108 বার ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এই যে মন্ত্রটা পাঠ যখনই আপনি করবেন, তখনই দেখবেন আপনার মনের থেকে একটা বিশাল বড় ভক্তি, আপনার মধ্যে যে সিক্স সেন্স, প্রতিটা মানুষের মধ্যে কিন্তু সিক্স সেন্স আছে। সিক্স সেন্স হচ্ছে আগের থেকে অগ্রিম অনেক কিছু জেনে যাওয়া। কেন আমরা জেনে যাই, জ্যোতিষীরা কেন জানে, একটা তান্ত্রিক কেন সিক্স সেন্স তার মধ্যে আসে জানেন তো? সে ধ্যান করে, সে মেডিটেশন করে। আপনিও সেটা পারবেন, চেষ্টা করুন, আপনার মধ্যেও কিন্তু সেই জিনিসটা দেখা যাবে। তাই অতি অবশ্যই এই শ্রাবণ মাসের মাহাত্ম্য কিন্তু অপরিসীম। এই শ্রাবণ মাসের কথাই এখন আমার চলবে, অনুষ্ঠান মানে শ্রাবণ মাস চলবে। কারণ শিবজি ছাড়া আমি কোনো কথা বলতে পারি না, গণেশজি ছাড়া কোনো কথা বলতে পারি না, মা লক্ষ্মী ছাড়া কোনো কথা বলতে পারি না। জ্যোতিষ তো থাকবেই, তার সাথে সাথে এইগুলোও থাকবে। তাই যাদের জন্মছকে অকাল মৃত্যুর যোগ অর্থাৎ দুর্ঘটনার যোগ আছে, যদি ধরুন আপনার জন্মছকে শনি আর মঙ্গল যদি একই ঘরে বসে আছে, কোনো জ্যোতিষী বলেছে আপনি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে এবং অকাল মৃত্যুর যোগ আছে, তাহলে বলেছিল দেখবেন মৃত্যুঞ্জয়, মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করবার জন্যে, মহামৃত্যুঞ্জয় কবচ যদি এই সময় ধারণ করতে পারেন, তার মাহাত্ম্য কিন্তু হাজার হাজার গুণ বেড়ে যায়, তার মাহাত্ম্য কিন্তু হাজার হাজার গুণ বেড়ে যায়। এই শ্রাবণ মাসে যদি আপনি অতি অবশ্যই মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে পারেন, ঠিক তেমনি তার সাথে সাথে যেসব ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, তারা যদি প্রজাপতি কবচ ধারণ করতে পারে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে বিয়ে হচ্ছে না সেই সমস্যা থেকে তারা বেরিয়ে আসবে। ঠিক তেমনি যাদের জন্মছকে অতি অবশ্যই, যাদের জন্মছকে অতি অবশ্যই যখন দেখা যায় যে কালসর্প দোষ থাকে, কালসর্প দোষ থাকলে জীবনে প্রচুর উত্থান এবং পতন দেখা যায়, জীবনে প্রচুর, জীবনে আপস অ্যান্ড ডাউন, জীবনে স্টেবিলিটি থাকে না, দিশেহারা হয়ে পড়ে। তাই কালসর্প দোষ জীবনে সব থেকে বড় জায়গা। সেই কালসর্প দোষকে খণ্ডন করবার জন্যে এই শ্রাবণ মাসটাই কিন্তু সব থেকে বড় এবং মাহাত্ম্যপূর্ণ ব্যাপার। তাহলে প্রথম সোমবার দিন অখণ্ড এক মুঠো চাল অভিষেক হওয়ার পর সেই চালটাকে মাথার উপর, শিবজির মাথার উপর রেখে দিন। এক মুঠো অখণ্ড আতক চাল, যেটা হচ্ছে আগের থেকে ওটাকে বেছে নিতে হবে, যেটা কোনো ভাঙা থাকবে না, কোনো চাল যাতে ভাঙা থাকবে না। প্রথম সোমবার দিন শিবজিকে আপনি অখণ্ড আতক চাল দিয়ে অভিষেক করুন। দেখুন আপনার যে ভাগ্যের যে দুয়ার খুলছিল না, ভাগ্যের চাকা ঘুরছিল না, সেই চাকা কিন্তু অতি অবশ্যই ঘুরতে শুরু করবে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার।
হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি গোবরডাঙ্গা থেকে বলছিলাম। হ্যাঁ দিদি বলুন, গোবরডাঙ্গা থেকে বলুন। আমি একটু নিজের সম্পর্কে জানবো। আপনার বয়স? আমার বয়স 32। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 29শে নভেম্বর 1991। 29শে নভেম্বর হ্যাঁ 1991। হ্যাঁ। টাইম বলুন। টাইমটা হচ্ছে দুপুরবেলা 2:15 2:15 দুপুরবেলা। কোথায় জন্মেছিলেন? বারাসাত? হ্যাঁ বারাসাত। আচ্ছা, 29 হচ্ছে 9 আর 2 11। 11 ইজ ইকুয়াল টু 2। যদি আমরা ধরি 100, আপনি হচ্ছেন 2 সংখ্যার জাতক। দিদি বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, 2 সংখ্যার জাতক। 2 সংখ্যার জাতকদের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবে। জীবনে প্রচুর আপ ডাউন থাকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ব্ল্যাক কালার অর্থাৎ কালো রং থেকে আপনি দূরে থাকবেন। যদি আমার অনুষ্ঠান দেখে থাকেন নিয়মিত, আমি কিন্তু সবার আগে বলি 2 সংখ্যার জাতক, অনুষ্ঠানটা দেখি। 4 সংখ্যার জাতক এবং 8 সংখ্যার জাতকদের বলি যে ভুলেও ব্ল্যাক কালার পরবেন না, তাহলে আপনি আপনার নিজের ভাগ্যকে নিজের পায়ে কুড়ুল মারবেন। এবার আমি চলে আসবো আপনার জন্মছকে। শুক্রবার জন্ম ছিল? হ্যাঁ শুক্রবার। শুক্রবার জন্ম ছিল। শুক্রবার জন্ম ছিল। রাশি লগ্ন জানেন? না রাশি লগ্নটা জানি। ধরুন আপনার মীন লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে শুক্রের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। গণ হচ্ছে নরগণ এবং স্বর্ণপায়ে জন্মেছেন। সবার আগে আমি চলে আসবো, আপনার বিয়ে হয়েছে দিদি? না। কিন্তু আপনার জন্মছকে মাঙ্গলিক আছে, বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ আছে, এটা খুব ভালো। এবং তার সাথে সাথে মাঙ্গলিক দোষ আছে, যেমন ভালো আছে তেমনি খারাপও আছে আপনার জন্মছকে। দেখুন গজকেশরী যোগ আপনার ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে। সেই কারণে বলবো মেজাজ তো দিদি আপনার খুব ভালো, কিন্তু আপনি কি কোনো সরকারি চাকরির সাথে যুক্ত আছেন বা চাকরির চেষ্টা করছেন? হ্যাঁ কোনো কাজের সাথে আমি যুক্ত নই, কিন্তু হ্যালো? হ্যাঁ বলছি কোনো কাজের সাথে যুক্ত নই। কিন্তু আপনার সরকারি চাকরির একটা যোগ দেখাচ্ছে দিদি, আচ্ছা। সেটা আমি আপনাকে ফার্স্ট বলে দিলাম। দ্বিতীয় হচ্ছে আপনার বাড়ির ঈশান কোণটা খুব ড্যামেজ আছে, উত্তর পূর্ব কোণটা আপনার বাড়ির ড্যামেজ আছে, এবং আপনার জন্মছকে পূর্ণ কালসর্প দোষ থাকার দরুন জীবনে প্রচুর উত্থান এবং পতন দেখেছেন, তাই তো? হ্যাঁ একদম। হ্যাঁ, হ্যাঁ জীবনে আপ ডাউন প্রচুর দেখেছেন। এবং আসল লোককে আপনি, আপনার কাছে ছবি এসে গেছে, মানে আসল লোককে আর নকল লোককে, আপনার সাথে অভিনয় করছে কে আর কে অভিনয় করছে না, এটা কিন্তু আপনি নিজেই এখন বুঝতে পারবেন। তার সাথে সাথে যেহেতু আপনার সিংহ রাশি অর্থাৎ শনির ঢাইয়া চলছে, 2.5টা বছর শনির ঢাইয়া চলবে, এটা মাথায় রাখবেন। তাই অতি অবশ্যই এই যে কালসর্প দোষটা আছে, এইটা যদি কোথাও খণ্ডন করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো দেখাচ্ছে। এবার বলুন আপনি কি জানতে চাইছেন? হ্যাঁ জানতে চাইছিলাম দাদা যে আমি অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই, হ্যাঁ, সেটা হবে কিনা এবং সেটা করলে আমার পক্ষে ঠিক হবে? যদি কর্ম করি কি ধরনের কর্ম হবে আমার? দেখো তোমার এখন রাহুর দশা চলছে, রাহুর সাথে বৃহস্পতির অন্তর্দশা, এইটা ভালো দেখাচ্ছে, কিন্তু মাইন্ডটাকে তোমাকে ঠিক রাখতে হবে। তুমি মাঝে মধ্যে মাইন্ডটাকে ডাইভার্ট করে ফেলো, একটা ডিসিশন নিচ্ছ, নিয়ে গিয়ে কিছুদিন পর আবার আর অন্য ডিসিশনে চলে যাচ্ছ, তাই তো? হ্যাঁ ভীষণভাবে মাইন্ডটা ডাইভার্ট হবেই, কারণ তোমার রাহুর দশা চলছে। রাহু কোথায় বসে আছে? রাহু তোমার লগ্ন সাপেক্ষে বসে আছে, দশমে বসে আছে। এইটা তোমার ক্ষেত্রে কিন্তু খুব ভালো। দশমে রাহু যাদের আছে জীবনে বিশাল বড় জায়গায় নিয়ে যাবে এই রাহু। শুধু তোমাকে কয়েকটা জায়গা তোমাকে আগে ঠিক করে নিতে হবে তোমার জন্মছকে, সেটা করে নিতে পারলেই ভালো। কিন্তু তোমার মায়ের শরীর টরীর ঠিক আছে? আমার মা নেই বল। মা নেই, সেটা আমি বুঝতে পারছিলাম যে মায়ের শরীর হোক যাই হোক সেটা দেখাচ্ছে। যাই হোক, তুমি যদি মনে করো আমি মধ্যমগ্রামে থাকি, গোবরডাঙ্গা থেকে মধ্যমগ্রাম খুব কাছাকাছি, যদি মনে করো তাহলে যে নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বারে ফোন করে তুমি একবার যোগাযোগ করতে পারো। আচ্ছা বলছি আমি কি কর্মের যদি পাই কি ধরনের কর্ম মানে? দেখো তোমার কিন্তু কর্মের স্থানটা ভালো দেখাচ্ছে, শনি খুব ভালো পজিশনে আছে, শনি নিজের ঘরে বসে আছে, মঙ্গলও নিজের ঘরে বসে আছে, তোমাকে সেন্ট্রাল গভর্নমেন্টের যোগ দেখাচ্ছে ভাই দিদি, বুঝতে পারছো? তোমাকে আমি বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি সেই দিকে একটু নজর দাও, ফোকাস করো, সেই জায়গা কিন্তু তোমার দেখাচ্ছে। ঠিক আছে? ওকে। হ্যাঁ, যেটা আমি বারবার করে বলছিলাম, এই যে জন্মছকে কালসর্প দোষ আছে,
কালসর্প দোষ থাকার দরুন জীবনে প্রচুর উত্থান এবং পতন থাকবে। তার সাথে সাথে এই যে গোবরডাঙ্গা থেকে যে ফোন করেছিল, তার বাড়িতে ঈশান কোণটা ড্যামেজ হয়ে আছে, অর্থাৎ বাস্তু মতে সেখানে যে আমি এই বাস্তু নিয়ে আলোচনা করব, আমার অনুষ্ঠান যখন দেখতে থাকবেন আমি কিন্তু আলোচনা করবো, কারণ এখন শিবের মাস, শ্রাবণ মাস নিয়ে পরেই কিন্তু আমি বাস্তু নিয়ে থাকবো, যে বাড়ির ঈশান কোণে খারাপ থাকলে আমাদের জীবনে কি কি সমস্যা হতে পারে, তার জন্য কি রেজাল্ট আছে সেটাও আমি জানাবো। যাই হোক, প্রথম সোমবার দিন অতি অবশ্যই শিবজিকে যখন অভিষেক হওয়ার পর আপনি প্রথম সোমবার দিন অতি অবশ্যই কি দেবেন, অতি অবশ্যই বলবো এক মুঠো দেবেন হচ্ছে কি মানে আতক চাল, অখণ্ড আতক চাল দেবেন শিবের মাথার উপর। দ্বিতীয় সোমবার দিন সেই একই সিস্টেমে পুজো করছেন, একইভাবে পুজো করছেন, করার পর অতি অবশ্যই এক মুঠো সাদা তিল দেবেন। সাদা তিল আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন। সাদা তিল অভিষেক হয়ে গেল, অভিষেক হয়ে যাওয়ার পর তারপরে এক মুঠো সাদা তিল শিবজির মাথার উপর দেবেন, এবং যখনই অভিষেক করবেন অন্তর দিয়ে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, সঙ্গে আপনার নাম এবং গোত্র, কেন আপনি শিবজিকে পুজো করছেন, কেন শিবজির আরাধনা করছেন, আপনার মনের অন্তরের কথা শিবজিকে জানান। তিনিই সৃষ্টিকর্তা, তিনিই রক্ষাকর্তা, তিনি আপনাকে সব বিপদ থেকে তিনিই কিন্তু রক্ষা করবে। তাই অতি অবশ্যই বলবো, এই যে শ্রাবণ মাস, পবন মাস, শুভ মাস, এই শ্রাবণ মাসে সারা ভারতবর্ষ ধরে প্রতিটা দেবালয় অর্থাৎ প্রতিটা শিব মন্দিরেই কিন্তু ধুমধাম করে মহাযজ্ঞ হয়ে থাকে, তার পুজো পাঠ হয়ে থাকে। অন্য 12টা মাসের থেকে শ্রাবণ মাসের মাহাত্ম্য কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই আপনাদেরকে আমি বলি, এই সময় যদি আপনারা শিবজির আরাধনা করবেন কিভাবে, আমি কিন্তু সেই ডিটেলসেই কিন্তু জানাচ্ছি। তৃতীয় সোমবার দিন অতি অবশ্যই আপনি কি করবেন, দ্বিতীয় সোমবার দিন এক মুঠো দেবেন সাদা তিল। তৃতীয় সোমবার দিন মুগ ডাল, মুগ ডাল এক মুঠো মুগ ডাল শিবজির মাথার উপর দেবেন, দিয়ে শিবজিকে অভিষেক করবেন। তৃতীয় সোমবার হয়ে গেল। চতুর্থ সোমবার দিন অতি অবশ্যই জব দেবেন। জব আপনি যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন, অতি অবশ্যই জব দেবেন। যে আর যদি পঞ্চম সোমবার থাকে, অর্থাৎ পঞ্চম সোমবারটা এবার পড়েনি, তাই পঞ্চম সোমবার থাকলে তাহলে দিতে হয় কি, ছাতু দিতে হয়, এক মুঠো ছাতু দিতে হয় শিবজির মাথার উপর। এই যে সিস্টেমটা অনেকে জানে, আবার অনেকে জানে না। যারা জানে, যারা নিষ্ঠা সহকারে শিবজির আরাধনা করে, তারা আজকে জীবনে বিশাল বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছে। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার স্যার, আমি একটু কৌশিক বলছিলাম। কৌশিক বলছি হাওড়া থেকে, বালিগঞ্জ থেকে বলছিলাম, কলকাতা থেকে। হ্যাঁ বলুন। নিজের ব্যাপারে একটু বলতে চাইছিলাম আর কি। আপনার প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে। নমস্কার নমস্কার। আরো বেশি ভালো লাগছে আপনার প্রোগ্রাম। আচ্ছা, ফলো করি আমি। আচ্ছা বলুন, আপনি আপনার নাম কৌশিক বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 0102 0102 78 1978। হ্যাঁ, 10 PM হাওড়া। হ্যাঁ 10 PM 10 PM হ্যাঁ, হাওড়া। হাওড়া। এবার শোনো, তোমাকে আমি সবার আগে বলছি, হ্যাঁ 1978-এ জন্ম, 1 তারিখ তোমার জন্ম, রবির সংখ্যা। তুমি একসাথে গোটা 25-30 জন 40 জনকে কন্ট্রোল করার ক্ষমতা তোমার কাছে আছে। যেখানে তোমার কর্তৃত্ব থাকবে না, যেখানে তোমাকে প্রাধান্য দেবে না, তুমি কিন্তু সেখানে আর দ্বিতীয়বার তাকাবে না, সেখান থেকে বেরিয়ে চলে আসবে, হয়তো? হ্যাঁ এটাই হয় স্যার। আমি একটু দুটো মিনিট বলে নিই। আমি একটা জায়গায় আমি বলতে শুরু করি, তারপরে তুমি বলো। হ্যাঁ, প্রথমে আমি তোমাকে নিউমেরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব হিসাবে তোমাকে আমি ক্যালকুলেশন করে বললাম, কারণ এক সংখ্যার জাতক হচ্ছে রবির জাতক, যেখানে মান সম্মান পাবে না, যেখানে নিজের অস্তিত্ব মানে অস্তিত্ব থাকবে না, সেখান থেকে সে বেরিয়ে আসবে। এটা হচ্ছে ফার্স্ট। একটা ইগোর ব্যাপারটা তাদের কাছে সবসময় বেশি কাজ করে। তার সাথে সাথে এবার চলে আসবো আমি তোমার জন্মছকে। তোমার বুধবার জন্ম ছিল, তাই তো? বুধবার জন্ম ছিল, কন্যা লগ্ন, তুলা রাশি, এটা জানা আছে। বিশাখা নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্রে জন্মগ্রহণ করেছো, গণ হচ্ছে রাক্ষসগণ এবং স্বর্ণপায়ে জন্মেছ। সবার আগে আমি চলে আসবো তোমার শরীর স্বাস্থ্য নিয়ে। মাঝে মধ্যে গ্যাস, অম্বল, বদহজম এইটা তোমার লেগেই থাকে কি? হ্যাঁ হ্যালো, এইটা তোমার হয় তো? হ্যাঁ, এইটা তোমার ক্ষেত্রে খুব দেখাচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অতি অবশ্যই তোমার মধ্যে একটা ভালো জিনিস, তুমি একটু ভালো খাবে, ভালো পড়বে, তার সাথে সাথে একটু আমোদ প্রমোদ করতে চাও, তার সাথে লাক্সারি লাইফ। তুমি ধরো একটা ভালো ছেঁড়া জামা পরলেও সেটা টিপটাপ থাকতে চাও, তাই তো? হ্যাঁ, এবার দেখো তোমার জন্মছকে যেহেতু অতি অবশ্যই চতুর্থপতি লট এবং সপ্তমপতি লট কেন্দ্রে রয়েছে বক্রী অবস্থায়,
সেই জন্যে মাঝে মধ্যেই তোমার একটা ডিস্টার্ব দেখাচ্ছে। আমি এখানটা বললাম, তার সাথে সাথে রবি শুক্র এখানে একটা দারিদ্র যোগ সৃষ্টি করেছে। রবি শুক্র যোগ, তোমার কাছে টাকা আছে কিন্তু আবার কিভাবে যে টাকা বেরিয়ে যাচ্ছে তুমি নিজেও কন্ট্রোল করে পাচ্ছ না, তাই তো হয়? হ্যাঁ, এটাই হয়। হ্যাঁ, এবার বলো তুমি কি জানতে চাইছো? হ্যাঁ, বলছি স্যার, আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পরপর 3টে গ্রহে বকরি আছে, মানে বৃহস্পতি, মঙ্গল, শনি, তিনটেই বকরি আছে। এবং মঙ্গল নিচস্থ আছে, মঙ্গল নিচস্থ আছে। তৃতীয় হ্যাঁ। প্রতিলট এবং অষ্টপতি লট, তৃতীয় হচ্ছে কানেকশনের জায়গা। তুমি যত কানেকশন করতে যাচ্ছ তোমার সেই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এবারে বিষয়টা হচ্ছে, একটু আপনি তো দেখেন, এবারে জাস্ট একটু আমাকে বলুন, মানে আমি একটা কর্মরত ছিলাম, মানে একটা জায়গায় একটা কলেজের সাথে প্রায় 18 বছর ধরে ছিলাম, এমন খারাপ রিলেশন হয়ে গেছে। তো গত বছর আমি জুন মাসে একটা জাস্ট ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে একদিন একটা জায়গায় গিয়ে আবার করে সেখানে ফিরে আবার জব ওইখানটাই করছি। দেখো ভাই, এখন এই মুহূর্তে ছাড়লাম ওই চাকরিটাকে, দিয়ে এবার একটা নতুন জায়গায় জয়েনিং এর ব্যাপার আছে। তো এখন মোটামুটি সময়টা কিরকম? তোমার জয়েনিং হয়ে যাবে ভাই, শুনে রাখো তোমার গল্প। আগে তোমাকে একটা বলি, গোল্ডেন যে টাইমটা বলে ওটা কবে পাবো? আগে আমার কথাটা শোনো। একটু ঠিক করতে হবে স্যার। হ্যালো, হ্যাঁ। আগে আমার কথাটা শোনো। তোমার চতুর্থ প্রতিলট এবং সপ্তম প্রতিলট দেবগুরু বৃহস্পতি দশমে আছে, বক্রি অবস্থায় আছে, কিন্তু কেন্দ্রে আছে। এবার আমি তোমাকে বলছি, তোমার কিন্তু পয়সার দরকার, টাকার দরকার, হাতে টাকা নেই কিন্তু টাকা তোমার জোগাড় হয়ে যায়। হ্যাঁ কি না বলো? হ্যাঁ, টাকা কারণ হয়ে যায়। কারণ দেবগুরু বৃহস্পতি তোমার লগ্নের দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, চতুর্থ দিচ্ছে, কানেকশন খুব ভালো, কিন্তু তুমি যাকে বিশ্বাস করছো সেই তোমার ক্ষতি করে চলে যাচ্ছে। কারণ তুমি কন্যা লগ্নের জাতক, তো কন্যা লগ্নের জাতক বা কি হয়, বা তুলা রাশির জাতকেরা, এদের মধ্যে না একটা বাচ্চাপন, একটা এখনো বয়স হয়েছে কিন্তু বাচ্চা প্রবণতাটা একটা থেকেই যাবে তোমাদের মধ্যে। কি বললাম, বুঝতে পেরেছো? হ্যাঁ, ম্যাচুরিটি কম স্যার। আর হ্যাঁ। ভিতর থেকে সবসময় একটা ভয় তুমি যদি কাউকে ভালো বুদ্ধি দাও সে কিন্তু ভালো জায়গায় চলে যাবে। তুমি নিজের ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে গেলে আপ ডাউন দেখা যায়, নেবো কি করবো না, এই যে ডিসিশনটা করতে গিয়েই হ্যাঁ, স্যার, ভুলভাল এটা ডিসিশন নিয়ে নাও। ভয় খুব লাগে স্যার। হ্যাঁ, কারণটা সেই জন্য তোমাকে বলবো, আমার যে নাম্বার দুটো আছে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, সময়টা ভালো কবে থেকে ওই নাম্বার তোমার জীবনে 27-এর পর থেকে তোমার জীবনে ভালো দেখাচ্ছে, ঠিক আছে? ওই নাম্বার দুটোতে তুমি ফোন করে যোগাযোগ করে নাও, কারণ ল্যান্সডাউনে আমার নিজস্ব চেম্বার থাকে। যদি মনে করছো আরও ডিটেলসে জানতে, ওখানে এসে তুমি যোগাযোগ করতে পারো। তাহলে এই যে শিবের মাস, শ্রাবণ মাস, এই সময় যদি আপনি প্রতিদিন জলের ধারা দিতে পারেন শিবজিকে, গঙ্গা জলের ধারা, তাহলেও শিবজি প্রসন্ন হবে। কারণ শিবজি অল্পতে প্রসন্ন হয়, শিবজি অল্পতে প্রসন্ন হয়। যখনই আপনি শিবজির আরাধনা করবেন, শিবজির অভিষেক করবেন, শিবজির সামনে কিন্তু একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়, ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়, এটা আমরা করি না। শিবজির এই সময় অতি অবশ্যই প্রতিটা বড় বড় মন্দিরে বলুন, দেবালয়ে বলুন, সেখানে কিন্তু রুদ্রা অভিষেক হয়ে থাকে। যাদের জন্মছকে শনির 7.5 চলছে বা শনির ঢাইয়া চলছে, তারা যদি 7মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে, তাদের জীবনে বিশাল বিশাল উন্নতি এনে দেবে। কারণ 7মুখী রুদ্রাক্ষের সাথেই যুক্ত রয়েছে শনিদেব এবং স্বয়ং মা লক্ষ্মী। তাই আপনাদেরকে বলবো, আপনার জন্মছকে যদি শনি 7.5 বা শনির ঢাইয়া চলছে, তাহলে অতি অবশ্যই 7মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। 1 থেকে 14মুখী রুদ্রাক্ষের মাহাত্ম্য কিন্তু বিশাল। কারণ এই 1 থেকে 14মুখী রুদ্রাক্ষ যদি মনে করছেন আপনারা পাবেন দরকার, তাহলে কিন্তু আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, অতি অবশ্যই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বারে ফোন করে অতি অবশ্যই যোগাযোগ করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।